এই হলো গরিব ছেলে যতীন। সে প্রতিদিন বন থেকে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। সে তার কাঠের ঠেলা বাজারে মহাজনের কাছে নিয়ে গেল কাঠ বিক্রি করার জন্য। এই যে বিমানবাবু, এই কাঠগুলো নিয়ে নিন, আর কত পয়সা হলো আমাকে দিয়ে দিন। তা যতীন, এইভাবে আর কতদিন চালাবে তুমি বলো? এত কম টাকায় সংসার চালাতে পারবে না তুমি। তাছাড়া তোমার ছেলের ভবিষ্যতের জন্য তো তোমাকে কিছু টাকা জমিয়ে রাখতে হবে নাকি? হ্যাঁ, তাই তো। আসলে আমি ভাবছি কাঠ বিক্রির পাশাপাশি আমি একটা ব্যবসা শুরু করব। কিন্তু তার জন্য তো বেশ কিছু টাকার দরকার। এত টাকা আমি আনবো কোথায় থেকে বলো? বাহ, তুমি ব্যবসা শুরু করবে? তা কি ব্যবসা শুরু করবে বলো, টাকা না হয় আমি দিয়ে দেবো তোমাকে। আমি ভাবছি যে একটা ঘুগনির দোকান বানাবো, তার জন্যে আমার 1,000 টাকা লাগবে। এই নাও টাকা, আমাকে পরে দিয়ে দিও কেমন? আসলে তোমাকে তো আমি অনেক দিন থেকে দেখছি, তাই তোমাকে বিশ্বাস করে দিলাম। এবার এই টাকা নিয়ে ব্যবসা শুরু করো, ভালোভাবে ব্যবসা করো কেমন? কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? এই বলে যতীন তার ঠেলা গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে এসে যতীন তার বউকে বলে, এই দেখো গিন্নি, কত টাকা এনেছি। ও মা, এত টাকা কোথায় থেকে পেলে? কে দিল এত টাকা? এই টাকা আমি বিমানবাবুর কাছ থেকে নিয়ে এসেছি। এই টাকা দিয়ে আমরা ঘুগনির দোকান বানাবো একটা। আমি বিকেলবেলা গিয়ে ঘুগনির সব সামগ্রী নিয়ে আসবো। বিকেলবেলা যতীন বাজারে গিয়ে ঘুগনির সব সামগ্রী কিনে নিয়ে আসে। তার পরের দিন সকালবেলা থেকে যতীনের স্ত্রী ঘুগনি বানানোর কাজে লেগে পড়ে। বিকেলবেলা যতীন ঘুগনি বিক্রির জন্য বাজারে বেরিয়ে গেল। ঘুগনি, গরম ঘুগনি, কে নেবে গরম ঘুগনি? বাজারে যাওয়ার পথে যতীনের গাড়ির সামনে সবাই এসে বলে, তা যতীন, তুই এবার থেকে ঘুগনি বিক্রি করবি নাকি? তা তোর তৈরি ঘুগনি ভালো হবে তো খেতে? তা তুমি নিজেই খেয়ে দেখো না, দিলে তো বুঝতে পারবে যে কেমন খেতে। লোকটি যতীনের তৈরি ঘুগনি খেয়ে বলে। বাহ, খুব ভালো খেতে হয়েছে যে। ঠিক তক্ষুনি বিমানবাবু তার নাতনিকে নিয়ে তার দোকানে এসে বলে, দাও যতীন, এইদিকে এক বাটি ঘুগনি দাও। আমার নাতনি ঘুগনি খেতে খুব ভালোবাসে। আর এক প্লেট ঘুগনির দাম কত? আপনার কাছ থেকে আমি কি করে পয়সা নিতে পারি বলুন? আহ যতীন, তা বললে কি করে হবে? এটা তোমার ব্যবসা, তাই তোমাকে টাকা নিতেই হবে। বিমানবাবু যতীনকে পয়সা দিয়ে চলে যান। আর যতীন তাদের গ্রামের পাড়া ঘুরে ঘুরে ঘুগনি বিক্রি করতে থাকে। কিছুক্ষণের মধ্যে যতীনের বানানো সব ঘুগনি বিক্রি হয়ে যায়। আর যতীন বাড়ি ফিরে এসে তার বউকে বলে, এই দেখো গিন্নি, আজ ঘুগনি বিক্রি করে কত টাকা হয়েছে। তুমি কালকে একটু বেশি করে ঘুগনি বানাবে। ঠিক আছে, কাল না হয় আমি বেশি করে ঘুগনি বানিয়ে দেবো। এখন খেতে চলো। এই বলে তার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তার পরের দিন সকালবেলা যতীনের স্ত্রী বেশি করে ঘুগনি বানিয়ে দিল যতীনকে। আর যতীন সেই ঘুগনি নিয়ে বাজারে বিক্রি করার জন্য চলে গেল। তা যতীন, কি সুন্দর বানিয়েছো তুমি ঘুগনিটা। আমার নাতনি আবারও আজকে খেতে এসেছে। দাও দাও, এইদিকে ঘুগনির একটা প্লেট দাও। এই নিন। সবাই যতীনের ঘুগনির দোকানের সামনে এসে ঘুগনি খেতে লাগলো। তা যতীন, এমন কি ঘুগনি বানিয়েছিস যে সবাই খেয়ে এত প্রশংসা করছে? দিয়ে দেখি কেমন হয়েছে খেতে তোর বানানো ঘুগনি। যতীনের বানানো ঘুগনি খেয়ে সবাই প্রশংসা করতে থাকে। আর ধীরে ধীরে যতীনের ঘুগনির প্রশংসা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। যতীন রোজ বেশি করে ঘুগনি বানাতো আর তার নিমেষেই শেষ হয়ে যেত। এইভাবে কিছুদিন যায়। একদিন যতীনের এক বন্ধু তার দোকানে এসে যতীনকে বলে, কি রে যতীন, কেমন আছিস? তোর ঘুগনি দোকানের প্রশংসা তো দেখছি পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। দিয়ে দেখি কেমন খেতে, আমিও খেয়ে দেখি। আরে সমীর, কবে এলি তুই কলকাতা থেকে? নে তুইও খেয়ে দেখ আমার বানানো ঘুগনি। বাহ, দারুণ খেতে তো। তা কত টাকা করে বিক্রি করিস ঘুগনি প্লেট? 10 টাকা করে প্লেট। কি, এত কম টাকায়? কলকাতায় তো এক প্লেট ঘুগনির দাম 40 টাকা করে নেয়। তুই কত কম দামে ঘুগনি বিক্রি করছিস। কলকাতায় শুধু টাকা নেওয়া ধান্দা। হোক, চলি রে, পরে দেখা হবে আবার। যতীন ঘুগনি বিক্রি করে বাড়িতে এসে রাতে শুয়ে শুয়ে তার বন্ধুর বলা কথাগুলো ভাবতে থাকে। তা সমীর তো ঠিকই বলেছে, এত কম দামে যদি আমি ঘুগনি বিক্রি করি কোনোদিনই বড় বাড়ি বানাতে পারবো না। আমাকে এবার ঘুগনির দামও বাড়াতে হবে। তার পরের দিন যতীন তার ঘুগনি বিক্রি করার জন্য বাজারে যায়। তক্ষুনি সবাই যতীনের ঘুগনি খাওয়ার জন্য ভিড় করতে থাকে। আজ থেকে এক প্লেট ঘুগনির দাম 30 টাকা করে।
কেন হঠাৎ করে এত দাম বাড়ালি যে? এই ঘুগনি আমি কলকাতার স্পেশাল মশলা দিয়ে বানিয়েছি, খাবে তো খাও, না হলে থাক। হোক, দিয়ে দেখি। এর পরের দিন থেকে যতীন তার ঘুগনির দাম আরও 10 টাকা করে বাড়িয়ে দেয়। এইভাবে কিছুদিন কাটে। একদিন খুব জোরে বৃষ্টি হওয়ার কারণে যতীনের ঘুগনি সেদিন তেমন বিক্রি হয় না। যতীন ওই ঘুগনি বাড়ি ফিরে নিয়ে আসে। ওই ঘুগনি যতীনের স্ত্রী ফেলে দিতে চাইলে যতীন বলে, আরে আরে, তুমি এগুলো ফেলে দিচ্ছ কেন? ফেলে দিলে আমাদের ক্ষতি হয়ে যাবে, কালকে বাজারে আমি বিক্রি করে দেবো, তুমি এগুলো রেখে দাও। তার পরের দিন সকালে যতীন ওই বাসি ঘুগনি নিয়ে গেল বাজারে বিক্রি করার জন্য। যতীনের ঘুগনি খাওয়ার জন্য সবাই ভিড় করতে লাগে। যতীন ওই বাসি ঘুগনিতে বেশি করে জল মিশিয়ে দেয়। তার ঘুগনি খাওয়ার পর তারা সবাই থুতু করে ফেলে দিয়ে বলে, ছি, এগুলো তো বাসি ঘুগনি, কত বাজে লাগছে খেতে। এই বেটা বেশি টাকা দিয়ে সবাইকে বাসি ঘুগনি খাওয়াচ্ছে। ছি ছি যতীন, তুমি এইরকম করলে আমি ভাবতেও পারিনি। সবাই যতীনের ঘুগনি ফেলে দিয়ে রেগে বাড়ি চলে যায়। এরপর থেকে যতীনের দোকানে আর কেউ ঘুগনি খেতে আসে না। যতীনের ব্যবসাও তেমন ভালো চলে না। শেষে যতীনের বউ বলে, দেখলে তো লোভ করলে কি হয়, এই সবের ব্যাপারে আর কোনোদিনও ভাববে না।